টিকে থাকার ম্যাচে পরিবর্তন আসছে টাইগার একাদশে। দুটি না হলে অন্তত একটি বদল আনতে পারে টিম ম্যানেজমেন্ট। রাওয়ালপিন্ডিতে নাহিদ রানার অন্তর্ভুক্তি অনেকটাই নিশ্চিত, কিন্তু সেক্ষেত্রে বাদ পড়বেন কে? এ নিয়েই বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। জানা গেছে নাহিদকে জায়গা দিতে বাদ পড়তে পারেন মুস্তাফিজুর রহমান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে একটাই মুখস্মৃতি বাংলাদেশের। কার্ডিফে সাকিব রিয়াদের ব্যাটে এসেছিল ঐতিহাসিক জয়। সেই জয়ের পর হয়েছে ৮ বছর। আবারও চ্যাম্পিয়ন্স ট্রফি, আবারও প্রতিপক্ষ নিউজিল্যান্ড। কার্ডিফ থেকে রাওয়ালপিন্ডি। পরিবর্তন এসেছে বাংলাদেশ দলেও। রাজনৈতিক কারণে নেই সাকিব, রিয়াদ আছেন তবে অনিশ্চিত। ডান পায়ের চোটে খেলা হয়নি প্রথম ম্যাচ, দ্বিতীয় ম্যাচে সমীকরণটা ডু অর ডাই। কার্ডিফের হিরো রাওয়ালপিন্ডিতে কি নামবেন? ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সে উত্তর পাওয়া যায়নি। ম্যাচের আগে ফিটনেস পরীক্ষায় পাশ করতে হবে এই অভিজ্ঞ ক্যাম্পেইনারের। বিবেচনায় থাকবে কন্ডিশন আর টিম কম্বিনেশন। রিয়াদ ফিরলে বাদ পড়বেন কে? ভারত ম্যাচে রেকর্ড গড়া হৃদয় জাকেরের জুটি কিউইদের বিপক্ষে না ভাঙার সম্ভাবনাই বেশি। ম্যাচের আগের দিন উইকেট কিপিং নিয়ে লম্বা সময় অনুশীলন করেছেন মুশফিক। গ্লাভস হাতে জাকের আলীর অনভিজ্ঞতায় আড়ালে ফেলছে মুশফিকের অফ ফর্ম। রিয়াদকে অন্তর্ভুক্ত করতে হলে তাই কাটা পড়বেন টপ অর্ডারের কেউ। মেকশিফট ওপেনার হিসেবে মিরাজকে ব্যবহার করলে বসানো যাবে সৌম্যকে। 2023-এ এশিয়া কাপে লাহোর ওপেনিংয়ে নেমে সেঞ্চুরিও আছে মিরাজের। তবে ব্যাটিং বান্ধব পিন্ডির উইকেটে সেই ঝুঁকি টিম ম্যানেজমেন্ট নেবে কিনা সেটাই প্রশ্ন। রিয়াদ অনিশ্চিত হলেও নাহিদ রানার সুযোগ পাওয়া অনেকটাই নিশ্চিত। তাকে জায়গা করে দিতে কাটা পড়তে পারেন মোস্তাফিজ। ভারতের বিপক্ষে ছিলেন নিষ্প্রভ, তবে পিন্ডির পিচে সময়ের সঙ্গে বাড়তি সুবিধা পাবেন স্পিনাররা। শেষ 3 ওয়ানডেতে উইকেটের দেখা পাননি মিরাজ। নিউজিল্যান্ডের বিপক্ষে তাই বাড়তি দায়িত্ব সহ অধিনায়কের কাঁধে। তবে বড় প্রশ্ন হতে পারে 3 পেসার নাকি 3 স্পিনার, কারণ রাওয়ালপিন্ডিতে 6টা থাকবে ব্যাটারদের হাতে। ভেন্যু রাওয়ালপিন্ডি বলেই নিউজিল্যান্ডকে হারানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। গত বছর আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তানকে টেস্ট সিরিজে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। সুখকর সেই স্মৃতিতে উদ্দীপ্ত নাজমুল হোসেন শান্তরা আজ বাংলাদেশ সময় বিকেল 3টায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হবে মিচেল সেন্টনারের নিউজিল্যান্ডের। ম্যাচটি বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টে টিকে থাকতে আজই জিততেই হবে নাজমুল হোসেন শান্তর দলকে। গত বছর রাওয়ালপিন্ডিতে টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। সংস্করণ ভিন্ন হলেও কিউইদের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে সেই স্মৃতি তাদের দারুণ উজ্জীবিত করবে বলে মনে করেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। তিনি আশাবাদী যে পাকিস্তানে এসে তাদেরকে হারানো সহজ কাজ নয়। সেই জয় দলকে অনেক আত্মবিশ্বাস দিয়েছে, তাই এটি তাদের মানসিকতায় ইতিবাচক প্রভাব ফেলবে। এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন। কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।